যদি রাসূলুল্লাহর উম্মত হয় সে কখনো ভারতের সঙ্গে গাদ্দারি করতে পারে না। দেশের সঙ্গে মাতৃভূমির সঙ্গে যে গাদ্দারি করে সে কখনো মুহাম্মদ রাসূলের উম্মত হতে পারে না। যেমন আপনার এই ক্যানিংয়ে থানার মধ্যে একটা লেডিস কনস্টেবলকে রেপ করে হত্যা করা হয়েছে, এর জন্য যেমন পুরো পুলিশ চরিত্রহীন হতে পারে না, পুরো পুলিশ যেমন নারী দেহ শোষণকারী হতে পারে না, তাই পুলিশ সেজে কেউ যদি নারী দেহ শোষণ করে তাহলে সে গাদ্দার, তার জন্য পুলিশ সমাজ গাদ্দার নয়। এই মুসলমান সেজে কেউ যদি দেশের সঙ্গে গাদ্দারি করে তাহলে সে গাদ্দার। মুহাম্মাদের গোলাম কখনো দেশের সাথে গাদ্দার হতে পারে না। আজ আমাদের কাছে রিপোর্ট, আজ মিডিয়া দেখছে, দুনিয়া দেখছে, আমাদের কাছে রিপোর্ট, এই ভারতবর্ষের খবর যত গোপন তথ্য পাকিস্তানকে যারা দেয় তারা কেউ মুসলমান ঘরানার সন্তান নয়, তারা সব অমুসলিম ঘরের সন্তান। তার মানে এটা নয় যে অমুসলিম ঘরের সন্তান হয়েছে বলে সব অমুসলিমরাই দেশদ্রোহী, এটা বলা যেমন আমার শোভা পাবে না। তাই বাংলাদেশে কেউ দীপুকে মেরেছে, ভাইটাকে মেরেছে, এর জন্য যে মেরেছে সে কুলাঙ্গারের ফাঁসি দেওয়া দরকার, কিন্তু সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তারা কি করবে তার দেশের ব্যাপার। আর আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমার দেশের যারা বিদেশ মন্ত্রী, তাদের লেনদেনের ব্যাপার। কিন্তু আমি জানতে চাইছি তাহলে আমার দেশেতে ওই বাংলাদেশে কেউ একজন মারলো, তার জন্য যেমন মুসলমানরা দোষী সবাই হতে পারে না, যে মেরেছে সে দোষী, কিন্তু আমরা আমার দেশে দেখছি হাজারো মুসলমানকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আপনার এই ক্যানিং বারাইপুরে কিছুদিন আগে পায়ে দড়ি বেঁধে টেনে 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 নিয়ে মেরে গেলে তারা সব অমুসলিম ছিল। আজকে জানতে চাইছি যদি সেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে মারার দরুন, যদি আল্লাহু আকবার বলে মারার দরুন যদি ইসলাম সন্ত্রাসবাদ হয় তাহলে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে, তাহলে কি হিন্দুরা সন্ত্রাসবাদ? এটা কি বলা আমাদের জন্য শুভ হবে? জোরে বলুন না। ও শিক্ষা আমার মুহাম্মদ রাসূল দেয়নি, তোদেরকে কে কি কালচার দিয়েছে আমি জানি না, তবে আমরা ইসলামের ঘরের ছেলে, আমরা জানি যে দোষ করেছে সে দোষী, তার জন্য তার মাযহাব, তার ধর্মগ্রন্থকে গালি দেওয়ার ইজাজত ইসলাম দেয়নি। এটাই তো ইসলামের শ্রেষ্ঠত্বের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, তারপরও আমাদেরকে এত কিছু বলার পরও সেই আমাদেরকে আসামির কাঠগড়ায় তোলা হয়। কারণ কি ভাই? কারণ কি? মাইকের বুঝতে পাচ্ছেন তো কারণ কি? কারণ একটাই, আমাদের আব্বাজান নাই, আমাদের বাপ নাই, গার্জেন নাই। আল্লাহ নবী বলেছেন খোদার্থ মানুষ, সেই খোদার্থ মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, সাঁওতাল হতে পারে, আদিবাসী হতে পারে, দলিত হতে পারে, যেই হোক, খোদার্থকে যে খানা খাওয়াবে, ইসলামের সব থেকে ভালো কাজ হলো খোদার্থকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা না, ও বলতে পারবো না। কি তাই কি 14 জানুয়ারি কি হয়েছে? ও 14 জানুয়ারি আমার দাওয়াত আছে কনফার্ম? আমি জানি না ভাই, তুমি মাইকে বলো, তাহলে খাতার খবর কি করে জানবো? একটা কথা, আমি নলেজ সিটি চালাচ্ছি জানেন তো, ওখানে স্কুল চলছে, অনেকে মিথ্যাচার করবে, নিজে চোখে যাবেন, 3 দিন জলসাবে ইফতার করার দাওয়াত দিলাম, যাবেন মাঠে দেখবেন। এই বসো। আরেকটা কথা হলো, কোন এতিম বাচ্চার যদি খোঁজ থাকে ওই বাচ্চাটাকে আমার দায়িত্বে দেন, তাকে আমি পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, ডিএম করাবার চেষ্টা করব। কমসে কম একটু জুড়ে দেন, যোগাযোগটা করিয়ে দেন। আর আপনারা আপনাদের বাচ্চাদের ঘরে যদি নলেজ সিটিতে পড়াতে চান, আমাদের এই মর্তজ রয়েছে, আর কে কমলে সব আছে, যোগাযোগ করবেন, ওর মাধ্যম দিয়ে আসবেন। কথা বুঝলেন? প্রতি শুক্রবার দিন ঘরে থাকি, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, যার যা দরকার যাবেন। এবং প্রতি শুক্রবার দিন দুটো চ্যানেলের নাম বলছি, 7:30 থেকে 7টা থেকে 7:30টার মধ্যে লাইভে আসি। PABS ইউটিউব চ্যানেল এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী ফেসবুক পেজে আমি লাইভে আসি। যার যা প্রশ্ন আছে প্রশ্ন করবেন, উত্তর শুনবেন। শেষ কথা, ওয়াকাফের পক্ষে, নিজেদের অধিকারের পক্ষে আমি যদি ব্রিকেটে ডাকি, আমার ডাকে সাড়া দিতে রাজি আছেন? গাঁটের পয়সা খরচ করে যেতে হবে, পারবেন? পারবেন? প্রচার করবেন। কাগজ চলছে কাজ, আমি মুসলমান তো একটু দেরি হচ্ছে, হবে, চেষ্টা চলছে, আপনারা যাবেন। যত মাথার ভিড় বাড়বে নিজেদের পাওয়ার বোঝানো হবে। আসসালামু আলাইকুম। যান, যেখানেই যাবেন
সংগঠিত হয়ে একতা হয়ে বসবেন, হই হই করবেন না, তাহলে প্রোগ্রাম করতে অসুবিধে হয়।